ভালোবাসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। মাসুদের ফোন দে, আমি সিঙ্গেল যাম, ওর দেখা করব। আমি সিঙ্গেল যাম, ওর দেখা করব, কইছি না? আমি তো তোর আগেই কইছি যে মাথা ঠান্ডা রাখ, রিয়েক্ট করেন যাব না। আপনি তুই তুকারি করতেছেন কেন? একটা অপরিচিত মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও আপনি জানেন না। তো কি করে গেব? তুই কি আমার বয়সে বড়? তুই ছোট না? বিপ্লব ছোট বই না? তো আমারও ছোট বই। যা রাখ দে, যা। হাত নামা, হাত নামা, হাত নামায় কথা বল। তোর ভালোবাসার কথা না, নাবিলার কি হইছে? তুই কি কইতে নিছিস নাবিলার? আরে দৌড় না বিলাই দোষ, ঢাকা শহরের মেয়াগুলা না, আর বিশেষ করে বাড়িওয়ালার মেয়াগুলা, এটার মন নাই, এটা জীবনে ভালোবাসা বুঝবো না। কি করছে? অপমান করছে তোরে? তারা বেটা সরাসরি কয়ে দিছে যে আর পিস পিস ঘুরতে না। তা আমিও কয়ে দিছি যে আমি অপেক্ষা করব। পরে ভাবলাম যে না, অপেক্ষা করে কি লাভ, হুদায় সময় নষ্ট, হুদায় ঘুরতেছে ফিরতেছে, পামো না বন্ধু, বুঝছ নাই? ভালোবাসা লাভ আছে, হুদায় দেওয়া যাবো যে আগানা মাগানা পড়ে রয়েছে ওর লিগে। তুই কি, তুই নিজেকে কি মনে করিস? তোর মতন পোলা পাইবো না বিলা? হ্যাঁ, বহুত টেকালা পোলা পাইবো, কিন্তু তোর যে মন, এই মন পাইবো। কিন্তু আমার কথাটা ওই জায়গা, আমার কথাটা, তুই তো এত ধৈর্য আমার পোলা, তুই তো ধৈর্যশীল পোলা, ছোটবেলা থেকে ধৈর্য ধারণ করে আসছিস। তুই তো একটা প্রেমিক, একটা রিয়েল প্রেমিক পুরুষ। এ লকেটটা তো যে পাটা ভালো আছে না, তো রাত্রে পিঠা কিন্তু ভাই গেলাম আমি। এই তুই জীবনে দেখছিস তোমার প্রেম করতে? জীবনে কোনো মেয়ের লোক কথা বলতে দেখছিস? জীবনে দেখছিস ফোনে গেজাইতে কোনো মেয়ের লোক হায়ালো করতে? আমি শুধু আমি প্রেম করতে দেখিনি, প্রেমিকার এনে তুই বিছনায় শুয়েও আছে। কি বদনাম ছড়াচ্ছিস তুই আমার নামে? এই বদনাম মানে এটা সত্যি কথা। তুই ক্রিকেটের ভালোবাসিস না? তুই ব্যাট লয়ে বিছনায় শুয়ে থাকতি না? তোর প্রেমিকা তো ক্রিকেট। যে মানুষ ক্রিকেটের প্রতি এত ভালোবাসা দিতে পারে, সে মানুষ অরিজিনাল ভালোবাসার জন্য কি না করতে পারে? বাজান এই জায়গায় ক্রিকেটটা অন্য জিনিস ভাই। ক্রিকেটটা ছাড়া আমি, আমার মনে হয় কি বুড়া বয়সে আমি ক্রিকেট ছাড়া থাকতে পারবো না। নাবিলার ব্যাপারটা তো অন্য। আচ্ছা এই টপিকটা বাদ যাস না, ধর। বাদ দাম দেবো না, চেষ্টা কর। হইতেছে না, ও তো চাইতেছে, দেখতেছে, বাদায় দেখতেছে তুই আসলে ভালোবাসিস নাকি ও বলা মাত্র তুই চলে যাবি। এমন হইতে পারে তোর পরীক্ষা লইতেছে, লাইগা থাক। আচ্ছা সমস্যা নেই, তুই এক কাম কর, আমার লজ্জা না, আমি যাবো। হ্যাঁ, নাবিলার আগে আমি বুঝাবো। এ রাখ রাখ, অস্থির হয়ে গেছে যাওয়ার লিগা, নিজে আটতারে না, এর নাবিলার কাছে গিয়া কইব বুঝাই কমু নাবিলার, তুই কইতে পারতেছিস। আচ্ছা ক লাগবে না তোর, আমার আমি দেখবো না। তোরা তুই একটা কাজ কর, তোর এখন প্রেম ভালোবাসা বিছানো লাগে, তুই বিছানা তুলবি না, ঠিক আছে? আর কিছু প্রয়োজন আমার ফোন দিবি। আমি যেতেছি, থাক। আমার লই যা, আমার ভালো লাগতেছে, আমাদের ঘরের মধ্যে বসে এটা দে বাথরুম বাথরুম। ঠিক আছে ঠিক আছে, ওটা ওটা দিয়ে দেয়। শো শো শো, এটা পর, অন্য কোনো ফুল নেই। আমি গেলাম। আচ্ছা জানাইস, আপডেট জানাইস। শোন, মাসুদের একটু খবর নেই, বাসায় লোক পাঠাইছিল, তো পাওয়া যায় না। হ্যাঁ, ইমিডিয়েটলি খবর নেই। ভাইয়া এই ছেলেটাকে? ছেলেটা হচ্ছে আশিক। তুমি চিনো তাকে? হ্যাঁ চিনি, ছোট ভাই। তোমার ছোট ভাই কিন্তু তোমার সাথে এইভাবে কথা বলতেছিল, তুমি কিছুই বললা না? বাবা, চিৎকারের জবাবে সবসময় চিৎকার করে সমাধান হয় না, তো মাথা খারাপ, স্ক্রু ঢিলা, টেম্পার বেশি। তবু ভাইয়া আজ পর্যন্ত কিন্তু কারো সাহস হয় নাই তোমার সাথে এইভাবে কথা বলার জন্য। আর ও কোত্থেকে আইসা তোমার সাথে এইভাবে ব্যবহার করে গেল, তুমি কিছুই বললা না? লকেট আছে না, লকেটের ফ্রেন্ড, লকেটের পা ভাঙছে না মাসুদ, এই জন্য একটু চেতছে। সমস্যা নেই। সমস্যা তো নাই, এই বাড়িতে এক এক দিন এক এক রকম নতুন নতুন ঝামেলা শুরু হচ্ছে, আর তুমিও এগুলোকে প্রশ্রয় দিয়ে যাচ্ছ। আমি কিছুই বুঝলাম না ভাইয়া, কেন যে তুমি এদেরকে ভাড়া দিতে গেছিলে, এখন বাসায় এক এক দিন এক এক ধরনের কাহিনী হচ্ছে, আর এগুলো তোমাকে মিট করতে হচ্ছে। আমি জানি না ভাই, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। নিস্তলে কার সাথে দেখা হলো, এই যে ফয়সাল দেখা, ঠিক আছে? ঠিক আছে, বলবো।
আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম আপা, আসেন ভিতরে আসেন। বাড়ি থেকে কবে আসলেন আপা? কালকে রাত্রেই আসছি। ও, সব কাজ টাজ হয়েছে আপা? হ্যাঁ, মোটামুটি। আপনারা কেমন ছিলেন এই কয়দিন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনার শরীর ভালো তো? আছি আলহামদুলিল্লাহ। আপনারা বাড়ির সবাই ভালো? ভালো ভালো আপা। আসলে দেশে গিয়ে দেখি এত জমি জমা নিয়ে গন্ডগোল লেগে আছে, ওগুলো সব ছাড়াতে এত দেরি হয়ে গেল আপা। ওই ফয়সালের ব্যাপারটা নিয়ে এত মন খারাপ লাগতেছে আপা, যে এত ভালো একটা ছেলে, এত সুন্দর দেখতে, এত বিদ্বান, অথচ ওর জীবনটা কিরকম হলো না? জি আপা, বাদ দিন ফয়সালের কথা। আপা, আমি আসলে আসতে চাচ্ছিলাম না, এত টায়ার্ড ছিলাম, কিন্তু দেশে গিয়ে টাকা পয়সা যা হাতে ছিল সব খরচ হয়ে গেছে। আবার আপনারাও মনে হয় এতদিন মাসের ভাড়াটা দিতে পারেন নাই, মাস তো প্রায় শেষ, এখন যদি টাকাটা দিতেন আমার অনেক উপকার হতো। আপা, আসলে এর আগে তো কখনো এরকম হয় নাই, হঠাৎ করে একটা বিপদে পড়ে গেছে আপা। বিপদটা হলো যে ওনার কাছে আমাদের যে ফ্ল্যাট কেনার কিছু টাকা পয়সা ছিল, উনি কি মনে করে ওনার ছোট ভাইকে দিচ্ছে, তো এখন তো সেই ছোট ভাই আর টাকা ফেরত দিতে পারতেছে না। এই ঝামেলায় পড়ে ওর বাবা আবার গেছে বাড়িতে, সেই জন্য আমারও ভাড়াটা দিতে আপনাকে দেরি হয়ে যেতেছে। আমার মনে হচ্ছে 2-1 দিনের মধ্যে আইসা পড়বো, আসলে আমি ভাড়াটা দিয়ে আসবো। আপনার আসতে হবে না আপা, আমি নিজে গিয়ে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা ব্যাপারে খুব অবাক হচ্ছি যে মানে এতদিন তো জানতাম যে ভাই আপনার পরামর্শেই চলে, সব কাজে আপনি যা বলেন সেইভাবেই চলে, কিন্তু এতগুলো টাকা তার ছোট ভাইরে দিয়ে দিল, আপনাকে একবারও জিজ্ঞেস করলো না? এটা কেমন কথা? সেটা আমারও কথা ভাবে, আমাকে ছাড়া তো কোনো কিছু করে না। হঠাৎ করে কি মনে করে তার ভাইয়ের এতগুলি টাকা দিয়ে ফেললো, আমার একবার বললোও না। তো এখন দেখেন কি বিপদে পড়ছে, এখন কি আর করবো, এখন কিছুই আমি পথ দেখতে পারতেছি না। ভাবি আপনি চিন্তা করেন না, ওর বাবা চলে আসবে, চলে আসলে আমি ভাড়াটা আপনার দিয়ে দিব। ঠিক আছে আপা, হ্যাঁ ভাই আসলে টাকাটা একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েন, আমার আসলে হাতটা না খালি হলে আমি কিন্তু আসতাম না এত কষ্ট করে। ঠিক আছে, আবার চা খেয়ে যান। না আপা, আজকে আর খাবো না, আরেকদিন এসে খাবো আজকে। ডাকছেন নাকি? ডাকছি। আসছে মাসুদ, আসছে? আসবে। মাথা ঠান্ডা? বসতে হবে না, দাঁড়াই বল। তোমার সাথে বসে কথা বলার তো মুড আমার নাই, ঠিক আছে? তখন তো অনেক মাথা গরম ছিল, ইম্পর্টেন্ট কথা ছিল, সেটা বলি নাই আমি। মাথা গরম লোকের বোধ বুদ্ধি কিছু থাকে না, এই জন্য বলি। দাও, আমার 10 লাখ টাকা দাও। 10 লাখ টাকা মানে? 10 লাখ টাকা মানে বাবলির জামিনদাতা হয়েছিল না? 10 লাখ টাকা তুমি ফেরত দিবা, বাবলি না দিলে। দাও, ফেরত দাও। 10 লাখ টাকা কি আপনি আমার হাতে দিচ্ছেন যে আপনি আমার থেকে নেবেন? তুমি জামিনদাতা না? তুমি তো জামিনদাতা, তুমি তো একটা বাটপার। আপনি আমাকে অবশ্যই বাটপার বললাম। আপনি আমাকে অবশ্যই বাটপার বললাম। আপনি আমাকে কেন বাটপার বলছেন? তুমি অবশ্যই বাটপার। তুমি না জামিনদাতা, তুমি জামিন দিয়ে নিয়ে গেলে। টাকা কি আমি নিয়েছি নাকি আপনি নিয়েছেন? তুমি জামিনদার, টাকা এখন তুমি দিবা আমাকে। আমি কেন টাকা দিয়ে দেবো আপনার টাকা? কারণ আমি ধরে নিয়ে আসলাম, তোর নিয়ে আটকা রাখছিলাম না? রেখে দিতে? তুমি জামিনদাতা না হলে আমি তো রেখে দিতাম। আসলেই তো বাটপার তুমি, তুমি একটা চিটার। আপনি কথা বলতে পারেন না? হ্যাঁ পারি, তুমি একটা চিটার, একটা বাটপার। শোনো, তোমার অসহযোগিতায় পাবলিক কারণে আমি যদি শান্তিতে থাকতে না পারি, তোমাকেও আমি শান্তিতে থাকতে দেবো না। যাও যাও আমার চোখের সামনে থেকে। 10 লাখ টাকার ব্যবস্থা করো, যাও। ভাইয়া কি করব? আমার আম্মু আমার থেকে 20 বছরের বড় একটা ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। ছেলে থাকে বিদেশ,
মাথা নাই চুল, আমি কিভাবে তাকে বিয়ে করতে পারবো? না ঠিক আছে তুমি বিয়ে করবে না, কিন্তু ব্যাগ লয়ে আমার ক্লাবের ভিতরে খেলে গেছো কত? আমাকে তো জোর করে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে আমার আম্মু। আহা নীরা তুমি বুঝতেছো না, এই ব্যাগ লয়ে যে আমার ক্লাবে ঢুকছো, এখন যদি তুমি বেরো মানুষ কি মনে করবো? খারাপ মনে করবো না? আমার তো কিছু করার উপায় ছিল না, আমার আম্মু তো আমার সাথে ঝগড়া শুরু করছে ওই লোকের সাথে বিয়ে দেওয়ার জন্য। নীরা তুমি বাসায় যাও, আমি গিয়ে তোমার আব্বা আমারে বুঝাই করতেছি, ওই পোলা লাগে বিয়ে দিতে হইব না, অন্য পোলা লাগে তোমার বিয়ে ব্যবস্থা করতেছি, যাও। বাসায় গিয়ে দেখি যদি আম্মু আমাকে জোর করে বিয়ে দিতে চাইতেছে এই লোকের সাথে। আমি কে? বাবলি। আমার কথা শুনবো না এলাকার কেউ আছে? তোমার আব্বা আম্মা তো সবার আগে শুনবো। তুমি যাও তো, এখন যাও যাও, আমি দেখতেছি বিষয়টা, যাও। হ্যাঁ যাও যাও যাও। এই নিয়ে 3 দিন দেখলাম আমি। ছি, ও প্রায় তোমার এখানে আসে কেন? তোমার সমস্যা কি? ফায়সাল, বিষয়টাকে বুঝতে হইব, তারপর কইতে হইব। না বুঝিয়ে আনতে একটা কথা কয়ে বলেন, মানুষ আইতে পারে না, আমার কাছে তো অনেক মানুষ আয়, ওর প্রয়োজন আমার কাছে। আরে ক্লাবে একটা মেয়ে আসবে কেন? তোমার মানে কোন সেন্স কাজ করে না তোমার? আগে বিষয়টা শুনো। ওর মা বলে একটা বিয়ে ঠিক করছে। ছেলের বয়স কত জানো? ওর চাইতে 20 বছরের বড়, মাথায় চুল নাই, ফোটকা, বিদেশ থেকে, শুধু টাকা আছে। এই জন্য ওর মা ওর জন্য একটা বিয়ে ঠিক করছে। ও বিয়ে রাজি না, আমার কাছে আইছে একটা সমাধানের জন্য, সমাধান দিয়ে দিছি। তুমি কি মনে করো তুমি পুরো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যাচেলর? অবশ্যই, এই ভাবলি তো ব্যাচেলর, বুঝতে হইব তোমার ভাইসাল। এই সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত দিনে 5 বার করে তুমি আমাকে ফোন দিতে, এখন একটা বার তো ফোন ধরোই না, ফোন বন্ধ করে বসে আছো। 7 দিন 8 দিন ধরে তোমার চেহারা দেখি না, তোমার সমস্যা কি? তুমি বাপি ভাই টাকার ব্যবস্থা করো না কেন? আরে টাকার তো ব্যবস্থা হয়ে গেছিল, ভেজালটা তো তোমার মামাই লাগাইছে। আমার মামা এখানে কোথা থেকে আসলো আবার? তোমার মামা একটা ফ্ল্যাট কেনার কথা। হ্যাঁ, ওই ফ্ল্যাটের পিছনে আমার টাকা ইনভেস্ট করা আছে। তোমার ইনভেস্ট করা আছে ওইখানে টাকা? অবশ্যই, 10টা পোলাপাইন আমি এখানে রাখছি। প্রতিদিন গেছে আইসে, এই যে টাইলস কিনছে, ঢালাই দিছে, পোলাপাইন চোখে চোখে রাখছে। ওখানে টাকা ইনভেস্ট করছি না আমি, অনেকগুলো টাকা ইনভেস্ট। আমি আমার ফ্ল্যাট রেডি করছি, তোমার মামা বাড়িতে গেছে, কার জানি টাকা দিয়ে ধরা খায় বয়ে দিছে। এখন আমি টাকা কোথা থেকে পাই বলো? আমি এত কিছু শুনতে চাই না। আমি নিজের জিম্মায় তোমাকে আমি এখান থেকে নিয়ে আসছি বাপি ভাইয়ের সামনে, আনছি কিনা বলো? রেসপন্সিবিলিটি আমার নিছি না আমি? আনছো? হ্যাঁ ফাইন, চলো চলো তোমার বাপি ভাইকে দিয়ে আসো। আরে ভাই স্যার চলো না, না আমার তোমরা যা করার উনি করবে ভাই, আমার এত ঝামেলা না দরকারটা কি? কথাটা শুনো আগে, আমার 7টা দিন সময় দাও, আমি টাকাটা দিয়ে দেবো। টাকা ব্যবস্থা হয়ে গেছে, আমি তোমার টাকাটা দিয়ে দেবো, মাত্র 7টা দিন সময় দেওয়ার। কোনো সমস্যা নেই, এই কথাটাই, জাস্ট এই কথাটাই বাপি ভাইয়ের সামনে গিয়ে বলো। চলো না, তুমি যা বলো বাপি ভাইয়ের সামনে বলো। স্যার এবার আমি জবাব দিচ্ছি, আমি 7 দিনের মধ্যে টাকা ক্লিয়ার করে দেবো, একদম। হ্যাঁ ক্লিয়ার করে দেবো 7 দিনের মধ্যে, 100% ক্লিয়ার করে দেবো। 7 দিন যেন 7 দিন হয়, না হলে কিন্তু রাজা আমি একদম। মনে আছে 7 দিনের মধ্যে চা খাইবা? না ঠিক আছে, 7 দিন। মিমি আসি কেন এখানে? তোমার না একবার কইলাম যে মেয়েটা বিয়া ঠিক করছে একটা বুড়া বেটার লোকে। তো তোমার কি? আচ্ছা ভাই স্যার, এই এলাকার সব সমস্যা তো আমারই সমাধান করতে হয়। বিয়া শাদি ব্যাংক ব্যালেন্স সবই দেনা পাওনা সবকিছু। খালি একটু বিপদে পড়ছি, বাপি ভাইয়ের টাকাটা নিয়ে এটা দিতে পারলে আমি কাঁচা দুধ দিয়ে গোসল করবো, আর কখনো কারো কোনো দায়িত্ব নিব না। বুঝতে পারছো? আসলে কি জানো, কুকুরের যে লেজটা থাকে না, এটা কোনো সোজাই হয় না। অপমান করতেছো ফয়সাল, বিপদে পড়ছি তো ওই লেগে। মারা উচিত তোমাকে, শুধু অপমান করছি। বড় ভাই সরি, আমি না মারলেও বাপি ভাই ঠিকই মারবে, কথাটা মনে রাখ। বাপ্পি মারবো, বাপ্পি কত বড় রঙ আছে একটু দেখুন, ঠিক আছে? বাপ্পি আমার গায়ে হাত তুলি, বাপ্পির এমনি ঠাস ঠাস করে দিলে দিয়ে দিই, ঠিক নাই? আবার কি কইলাম তো শান্তি। যেতে যেতে শুনলাম কি বাপি ভাই কত বড় রংবাজ হয়ে গেছে। হ্যাঁ বাপি ভাই তো অনেক বড় রংবাজ, কথাগুলো আমার কাছে ফোনে রেকর্ড করা আছে, বাপি ভাইকে শুনাই। ফয়সাল, ফয়সাল শুনো, ফয়সাল, এই ফয়সাল। নাবিলা,
আজকে কিসে হঠাৎ করে তোর মামি আমাকে ফোন করে বসছে। তোর মামি ফোন দিবে এটা তোর জীবনে কল্পনাও করতে পারে না। এত বছর বিয়ে হয়েছে জীবনে করে ও আমার ফোন দেয়, সারা জীবন তো আমি ফোন দিই, সারা কিন্তু আমি ফোন দিই। কি ঘটছে, কি ঘটনা সেটা আগে বলো। ওফ, সে আমাকে ফোন করে বলে কি তোমার সাথে জরুরি কথা আছে। তুমি যে বলো ওইখানে কি বলবো, ফোনে কেন, সামনে সে বসে। আমি তো আরো খুশি হয়েছি, আরো এক্সাইটমেন্ট, তাড়াতাড়ি দৌড়াই গেল তার সামনে। বলো বলো কি শুনতে চাই, বলো বলো কি। আমি বললাম এবার তো দেখছি ও আমার সাথে সংসার করতে চায়। আর আমি যখন শুনে পুরোই ফিরে কি বলে কি। মামা এর আগেও তো এই কথাটা মামি অনেকবারই বলেছে, কিন্তু তারপরে কি অশান্তি হয়েছে। মামি তো চেঞ্জ হয় না, আসার পরে তো অশান্তি করে মামা। আবারও যদি সেরকম কিছু সব ঠিক আছে, কিন্তু এবার ওর বলার ঢং সবকিছু দেখি ওই এক্সাইটেড, ওই সংসার করতে চায়। ওর ভিতরে পুরো একটা যে অন্যরকম আমি দেখলাম, এরকম চেহারা এরকম মানে ফেসটা আমি কখন দেখি রে। আমি নিজেও তো অবাক হয়ে গেছি। ও আমাকে বললো কি জানিস, বলতে তুমি একটা কাজ করো, তুমি আলাদা একটা বাসা নাও, সেখানে আমরা সংসার পাতি। আমি বলছি না না এটা কি বলো, আমার বড় বোন আমাকে কোলে পিঠে মানুষ করছে, আমি ওনার কাছে কোথাও থাকবে না। ওর সাথে সাথে রাজি হয়ে গেলো, তাহলে চলো সংসার শুরু করে দিই, তুমি তোমার বড় আপনাকে বলো। আমি তো অবাক হয়ে গেছি এবার ওর আচরণ দেখে। এখন প্রবলেম কি? প্রবলেম হচ্ছে আম্মু। একটা জায়গায় তো প্রবলেম। আমি কি করবো বলো? তুই কি করবি মানে? বড় আপাকে কথাটাকে আমি বলতে পারবো, এই সাহস কি আমার আছে? তুই তো জানিস আমি বড় আপার সাথে কোনো কথাই বলে না। আবার একটাই কথা, সেটা মাত্র তুই ছাড়া কেউ বলতে পারবে না। তারপর ঝাড়ি খাই আমি আম্মুর কাছে। আমার কাছে মনে হচ্ছে তুই যখন তোর মাকে বলবি, তোর মা তোকে কোনো ঝামেলা করবে না। এবার তোর মামিও ঝামেলা করবে, দেখিস। কারণ ওর বলার স্টাইল দেখলাম তো, বলার ঢংটা আমার কাছে মনে হলো যে না এবার সে পজিটিভ। গ্যারান্টি দিচ্ছ? গ্যারান্টি দিচ্ছ? 100%। 100% গ্যারান্টি? ঠিক আছে, তাহলে দেরি করছো কেন? যাও মামিকে নিয়ে আসো, আমরা তো সবাই আবার একসাথে আগের মতো হয়ে যাই। নাবিল তুই তো বুঝেছ তো লজ্জা আসতে পারতেছে না, আপাতত প্রশ্ন করবেই না। তুই যদি একটু কল করে বলিস তার খুব ভালো হবে। প্লিজ প্লিজ নাবিল না করিস না। আচ্ছা ঠিক আছে, আগে দেখি, আগে আমার মাকে কনভিন্স করি। কনভিন্স করার পরে তোমার জন্য আমি এটুকু করতে রাজি আছি। ঠিক আছে, কোনটা আমি দেখ না, তার কি ফুর্তি, তার কি খুশি। মামা আর বড় হলো না। এই তোমার সমস্যাটা কি? তুমি কি এমন ব্যস্ত থাকো যে তোমাকে হাজারটা ফোন দিয়ে যাচ্ছে, তুমি ফোন করার সময় পাও না? বেচারার বাসায় কাজের কোনো অভাব আছে? হ্যাঁ, মানে 10 হাতের কাজ 1 হাতে করতে হয়, তার মধ্যে আজকে আসে রে বুয়া, এই সব কাজ আমার করা লাগতেছে। আমি তো ফোনটা চার্জে দিয়া রান্না করতেছিলাম। তোমাদের বাসায় বুয়া আসবে না এটাই তো স্বাভাবিক। তোমরা যেই মানুষ, প্রত্যেকটা মানুষ খারাপ, এই খারাপ মানুষদের মাঝখানে বুয়া কি করতে আসবে? হ্যাঁ, বুয়া আসবে না এটাই তো স্বাভাবিক। মানে আমি বুঝলাম না, আবার কি করলাম? আমার দোষটা কি করলাম? দোষ কি করছো জানো না? একটা ছেলে তোমাদের কাছে মাফ চাইতে আসছে। একটা মানুষ যখন মাফ চাইতে আসে তখন কি করতে হয়? তাকে মাফ করে দিতে হয়। আর তোমরা কি করছো? উল্টা তারে মাইরা দিলা। মানে আচ্ছা, সিচুয়েশনটা তোমার বুঝতে হবে ভাই। ওই সিচুয়েশনে তুমিও ছিল না, আমিও ছিলাম না। হয়তো এরকম হইতে পারে যে সে মাফ চাইতে গিয়ে বেয়াদবি করে দিছে, ওরা রিফ্লেক্সে মেরে দিছে, এটা হইতে পারে না। এই সমস্ত আজের কথা বললো না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তুমি এই কথা বলার জন্য আমার ডাকছো? আমার রান্নাটা পুড়ে যেতেছে, আজকে যদি রান্না পুড়ে যায় আজকে আমার খাওয়াই হবো না। এরকম কতদিন আমি না খাইছিলাম তার কোনো ঠিক নাই, কিন্তু আজকে আমি না খাই থাকতে পারবো না, অনেক খিদা লাগছে, আমি যাই। আচ্ছা যাও, শুনে যাও। এতগুলা মানুষের রান্না তুমি একা একা করো, এটা তো আসলে তোমার জন্য অনেক কষ্টের। আমি কিন্তু চাইলে তোমাকে একটা হেল্প করতে পারি। কি হেল্প? তালি তো এক হাতে বাজে না, না? মামির দোষ আছে মানি আমরা সবাই। তুমিও তো কম অশান্তি করো নাই আম্মু। সারাদিন বিপাশা করো না ভাইয়া। আমার পিপাসা লাগছে তো, তাই বিপাশা করি। কি লাগছে? পিপাসা। ঝুমুর আপা যেমন থাকে এমনি কি কোনো জায়গায় ইন্টারভিউ দিলে টিকবো? এলাকায় ঝুমুর আপা একটু স্মার্ট করতে হইব। ওই যে মিষ্টি মেয়েটা তামান্না স্টাডি করতে আসে। ভাই আপনি না করে দিচ্ছেন না, যেটা ব্যাচেলার বাসায় মেয়ে মানুষ এলাও না। আমি তামান্না না করে দিচ্ছি এখানে আসতে।